আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও সেই হিস্টোগ্রামের বারের কথাটাই আগে বলতে হয়, কারণ আপনারা দেখুন এখানে মার্কেট প্লাস মাইনাস ক্যান্ডেল এবং তার অবস্থান দেখে কিছু কনফিউজড। রেজিস্ট্যান্স এবং দুইটি ইন্ডিকেটর বাই সিগন্যাল আসার আগেই মার্কেটটা ট্র্যাক করতে হলে যে ভালোর দিকে নাকি পড়তেই থাকবে, খুব ভালো একটা কার্যকরী অ্যানালাইসিস আপনারা জানেন হিস্টোগ্রামের বার পর্যায়ক্রমে ছোট হচ্ছে কিনা এবং উপরে নিচে ক্রিয়েট হইতেছে কিনা এটা দেখুন। এখানে প্লাস মাইনাস করলেও এইটা দিকে যদি কেউ তাকায় থাকে, যেটা বলা হয়েছিল করতে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই তিনি কিন্তু ভয় পান নাই এবং মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারছেন। তো তারই ফলশ্রুতিতে আজকে দেখুন, আজকে কিন্তু আবার ম্যাকডি বাই সিগন্যাল দিয়েছে, সাথে সাথে হিস্টোগ্রামের বার যেটা বলা হয় উপরে একটা গ্রিন বার ক্রিয়েট করছে। আর একটা উপরে ক্রিয়েট করলেই কিছুদিন হলেও উপরেই থাকবে, নিচে একটা করলে নিচে কিছুদিন হলেও থাকে। তো সেটা আপনারা অনেকবারই দেখেছেন। এখন দেখুন এইখানেই যদিও নিচের দিকে আসছিল, কিছুদিন থাকছে, 7টা ওয়ার্কিং ডেজের মতো। তো যেহেতু উপরে লম্বা সময়ের পরে নিচের দিকে হিস্টোগ্রামের বারের কথা বলছি, যদিও এখানে পর্যায়ক্রমে ছোটো হওয়ার কারণে মার্কেট মাইনাসের দিকে ছিল, তো যেহেতু অল্প সময়ের ভিতরেই অল্প 7টা বা ছোটো দিয়েই হিস্টোগ্রামের বার নিচে ক্রিয়েট করার পরেই আবার উপরে, অর্থাৎ সে উপরের দিকেই থাকতে চায়, অর্থাৎ উপরের দিকেই থাকতে ইন্টারেস্টেড বেশি বলে মনে হচ্ছে। এই জন্য খুব দ্রুতই, অর্থাৎ এই যে বারগুলি এটা কিন্তু বেশি লম্বা একটা করে নাই, তো উপরের দিকেই সেটি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইটা জিনিসটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই পজিটিভ এই মুহূর্তে। আর আজকের ক্যান্ডেল এবং অবস্থান দুইটাই খুব ভালো, তবে 5252 যে রেজিস্ট্যান্স সেটি কিন্তু এখনও ব্রেকআউট হয় নাই। মার্কেটের অবস্থান 5226। ভলিউমও খুব গ্রাজুয়ালি বাড়া, যেটা সেটাই হয়েছে। গতকালকে 500 কোটি টাকা, আজকে 512 কোটি টাকা। আর আপনার মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, এই ভ্যালু অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল এসে গেছে। আর ম্যাকডির কথাই তো আগেই বলেছি, অর্থাৎ সব কিছুই মোটামুটি এখানে পজিটিভ আছে। তবে ভলিউমটা আরেকটু বাড়লেও সেটিও কিন্তু বাড়ার যে ধারাবাহিকতা সেটা ঠিক রাখতো। আজকে প্রায় সমান সমান হয়েছে। তো এখন শুধু রেজিস্ট্যান্সটাই ব্রেকআউট করার ব্যাপারটাই একটু দেখার ব্যাপার। কালকে কিছু অল্প প্লাস করতে পারলেও কিন্তু সেটি হয়ে যাবে, তাহলে কিন্তু এই জায়গাটিতে আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তখন পরবর্তী রেজিস্ট্যান্সের ব্যাপারে খুব সহজ আশা করা যাবে। এখন শর্ট লিস্ট আমি একটা দেখাবো আজকে। দেখেন, যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া নাই, যারা নেওয়া আছে গতকালকে যারা কিনেছিলেন বা এই মুহূর্তে দেখতেছেন, তারা তো বুঝতেই পারতেছেন। বাকি এই শর্ট লিস্টটা এই যে 2টার পরে এই জন্য বলা হয় যাতে করে এই লিস্টের মধ্যে থাকে, কারণ এটা তো প্রাইস বাড়া কমার সাথে আপ ডাউন করে। রিফ্রেশ দিলেই চলে যাবে। এই যে ডিফল্ট স্ক্রিনার, এখানে যে স্টকগুলি এনগালফিং করেছে 23টা স্টক আসছে। এখন কত পোটেনশিয়াল বা পোটেনশিয়াল না, এটা আপনারা মার্কেট একটু স্টেবল কন্টিনিউর দিকে গেলেই সেটা বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি মার্কেট সম্পর্কে আমাদের যারা ভিআই মেম্বারশিপটা নিতে চান বা এক্সপায়ার হয়ে গেছে, মার্কেট খারাপ হওয়ার কারণে নেন নাই বা নতুন, আমাদের অফারটা চলতেছে। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। অ্যাপসের উপরেই যে গ্রামীণ নাম্বার অথবা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি অনেক স্টকের মধ্যে থেকে আপনাকে পছন্দ করতে অনেক অনেক হেল্প করবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।